ডোনাল্ড ট্রাম্প নামটি এখন বিশ্ব রাজনীতিতে এক চরম অস্থিরতা আর খামখেয়ালিপনার সমার্থক। সম্প্রতি তিনি ইরানকে হুমকি দিয়েছেন বোমা মেরে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার। কিন্তু এই হুমকি কি যুক্তরাষ্ট্রের শক্তি প্রকাশ করে, নাকি তাদের নৈতিক ও কৌশলগত দেউলিয়াত্বের জানান দিচ্ছে? প্রভাবশালী পশ্চিমা সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের সাম্প্রতিক সম্পাদকীয়তে ট্রাম্পের এই আচরণকে ক্ষমতার দম্ভ নয়, বরং মহাবিপর্যয় এবং নৈতিক স্খলন হিসেবে আখ্যায়িত করেছে। আজ আমরা বিশ্লেষণ করব কেন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশটির প্রেসিডেন্ট আজ আন্তর্জাতিক আইনের চোখে একজন সম্ভাব্য যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হচ্ছেন। জেনেভা কনভেনশনের 52 নম্বর অনুচ্ছেদ খুব স্পষ্ট: বেসামরিক স্থাপনায় হামলা চালানো আন্তর্জাতিক অপরাধ। এই আইনেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংসের জন্য রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। অথচ ট্রাম্প এখন ঠিক একই পথ বেছে নিচ্ছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত নোংরা ভাষায় ইরানকে হুমকি দিয়েছেন যে মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে, অর্থাৎ তিনি সরাসরি ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সাধারণ মানুষের চলাচলের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। গার্ডিয়ানের মতে এটি কোনো সুস্থ রাজনৈতিক ভাষা হতে পারে না, এটি একটি সভ্য রাষ্ট্রের নেতৃত্বের চরম অবক্ষয়। ট্রাম্প একা নন, তার পাশে দাঁড়িয়ে আছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেথের মতো ব্যক্তিবর্গ, যাদের বক্তব্য রক্তপিপাসু উন্মাদনার বাইরে আর কিছুই নয়। পেন্টাগন থেকে মৃত্যু আর ধ্বংসের আদেশ দেওয়াকে তারা উৎসব হিসেবে উদযাপন করছেন। হেগজেথ এই সম্ভাব্য হামলাকে দেখছেন 21 শতকের ক্রুসেড হিসেবে। তাদের এই অপারেশন এপিক ফিউরির লক্ষ্য হল তথাকথিত অধার্মিকদের ধ্বংস করা। ইতিহাস সাক্ষী, যখনই কোনো পরাশক্তি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে ধর্মীয় উন্মাদনা ছড়িয়েছে, তখনই পতন ত্বরান্বিত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার 250তম বার্ষিকীর প্রাক্কালে এ ধরনের উগ্রবাদী ভাষা দেশটির বৈশ্বিক সুনামকে আজ মাটির নিচে মিশিয়ে দিচ্ছে। কিন্তু ইরান কি সত্যিই এত দুর্বল? ট্রাম্প দম্ভভরে ইরানের প্রতিরোধ ক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার কথা বললেও বাস্তবতা ভিন্ন। হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতা ইরানের রয়েছে, যা বিশ্ব অর্থনীতিকে এক মুহূর্তে স্তব্ধ করে দিতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্ররাও ট্রাম্পের এই হঠকারিতাকে সমর্থন দিতে অস্বীকার করেছে। তারা এই যুদ্ধের পেছনে কোনো যৌক্তিক কৌশল খুঁজে পায়নি। মজার ব্যাপার হলো, একদিকে ট্রাম্প যুদ্ধের হুমকি দিচ্ছেন, অন্যদিকে বলছেন যুদ্ধবিরতির ভালো সম্ভাবনা আছে। এই স্ববিরোধিতা প্রমাণ করে ট্রাম্পের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। তিনি কেবল নিজের ব্যক্তিগত প্রবৃত্তি এবং স্তাবক উপদেষ্টাদের দ্বারা পরিচালিত হচ্ছেন। বিশ্বের ভাগ্য আজ এমন একজন মানুষের খামখেয়ালিপনার ওপর নির্ভর করছে, যার কাছে আন্তর্জাতিক আইন কেবল এক টুকরো কাগজ। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ট্রাম্পের এই আস্ফালন আসলে তার পরাজয়ের ভয়। আন্তর্জাতিক সমাজ কি এই উন্মাদনাকে মেনে নেবে, নাকি মধ্যপ্রাচ্যকে আবারও এক দীর্ঘস্থায়ী ও অবৈধ যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে? ট্রাম্পের এই তথাকথিত পাওয়ার প্ল্যান্ট ডে কি শেষ পর্যন্ত তার নিজের ক্যারিয়ারের সূর্যাস্ত ডেকে আনবে?